হ্যালো গাইস, সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি ল রিলেটেড ভিডিও, যেটি আমাদের প্রবাসী ভাইদের জন্য অনেক উপকৃত হবে। সেই সাথে আপনিও যদি দেখেন আপনারও অনেক নলেজ গ্যাদার হবে। সো দেরি না করে চলুন মূল আলোচনায় চলে যাই। অনেক সময় দেখা যায় আমরা যারা প্রবাসী থাকি, দেশে জমি জমা কিংবা টাকা পয়সা নিয়ে পাড়া প্রতিবেশীর সাথে অনেক সমস্যা হয়, কিন্তু এগুলোর সমস্যা সমাধান, বিচার সালিশ এগুলোর মাধ্যমে কোনো ফলপ্রসূ হয় না। তখন বাধ্য হয়ে আমরা যারা প্রবাসে থাকি তারা আইনি অধিকারটি নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় অনেক দ্বিধায় পড়ে থাকি যে কিভাবে করব, আমি তো বিদেশে আছি, কিংবা আপনি দেশেই গেলেন, তখন একটি সমস্যা হলো, তখন সেই সমস্যা সমাধান করার জন্য আইনি অধিকারটি আপনার নিতে হয়। তো এরকম পর্যায়ে দেখা যায় আপনি যখন একটি মামলা করলেন, তখন একটি মামলা দাঁড় করতে করতেই আপনার বিদেশে যাওয়ার আবারও সময় হয়ে পড়ে, তখন সেক্ষেত্রে আপনি দ্বিধায় পড়ে যান। কিন্তু সেক্ষেত্রে যদি আমি বলি আপনি বিদেশে থেকেই আপনার সেই আইনি অধিকারটি আপনি প্রয়োগ করতে পারবেন, তাহলে কেমন হয়? কিভাবে একজন প্রবাসী আপনি যে কোনো দেশে থেকেই আপনার সেই আইনি অধিকারটি আপনি বুক করতে পারবেন, চলুন আমরা সেই বিষয়টি জানি। মালয়েশিয়া, দুবাই, ইন্ডিয়া, কানাডা, জাপান, লন্ডন কিংবা আমেরিকা, চলুন আমরা সেই প্রসেসটি জেনে নেই কিভাবে আপনি সেই আপনার আইনি অধিকারটি আপনি প্রয়োগ করতে পারবেন। সেটির জন্য আপনার যেটি করতে হবে, সেটি আপনাকে একটি পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে আমুক্তারনামা। তো সহজ ভাষায় যদি আমরা বলি যে আপনার যে ক্ষমতা, আপনি যে দেশে থাকতে আপনি যে কাজটি করতেন, সেই সেম কাজটি যখন আপনি অন্যকে দিবেন, অন্যকে দিয়ে করাবেন, যে ক্ষমতাটি আপনি অর্পণ করবেন, সেটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি, বাংলা হচ্ছে আমুক্তার নামা। তো এই আমুক্তার নামাটি আপনি কিভাবে প্রসেস করবেন সেই বিষয়টি চলুন আমরা দেখি। আপনার এই পাওয়ার অফ অ্যাটর্নিটা তৈরি করার জন্য একজন অ্যাডভোকেট নিয়োগ করবেন। তিনি সকল প্রকার প্রয়োজনীয় কাজ সম্পাদন করে আপনার সেই পেপারটি আপনার কাছে পাঠিয়ে দিবে আপনি যে দেশে থাকেন। তখন আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার এই পেপারগুলো নিয়ে যে বাংলাদেশ দূতাবাস আছে, বাংলাদেশ এম্বাসি আছে, সেখানে আপনাকে যেতে হবে। যে ওইখানে যে দায়িত্বরত কার সামনে আপনি সাইন করবেন, যতগুলো কার্যক্রম আছে ওনারাই সব করে দিবে, আপনি জাস্ট তাদেরকে ফলো করবেন। যখন কাগজপত্র সব কমপ্লিট হয়ে যাবে, তখন এগুলো আবার আপনাকে দেশে পাঠাতে হবে। যখন দেশে পাঠাবেন, তখন যাকে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন, সে এই পেপারসগুলো নিয়ে আবার ওই অ্যাডভোকেটের কাছে যাবে। এই অ্যাডভোকেট আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে একজন সচিবের মাধ্যমে সত্যায়িত করে নেবেন। তিনি এগুলো নিয়ে আবার যাবেন ডিসি অফিসে, ওইখানে কিছু ফি রয়েছে, এগুলো আপনাকে পরিশোধ করতে হবে। তখন হয়ে গেল আপনার একটি আমুক্তারনামা। তখন আপনি যে আইনি অধিকারটি আপনি ভোগ করতে চাচ্ছেন, যে কোনো দেশে থেকে আপনার সেই অধিকারটি আপনি প্রয়োগ করতে পারবেন। তো গাইস, সহজ ভাষায় সংক্ষিপ্ত পরিসরে আশা করি আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের সেই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আপনার সেই আইনি অধিকারটি বুক করবেন। আশা করি আপনারা জানতে পেরেছেন। সকলে ভালো থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।